নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। সারা রাজ্যে শুরু হয়েছে বিকশিত কৃষি সংকল্প অভিযান। 29শে মে থেকে সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যে শুরু হয় বিকশিত কৃষি সংকল্প অভিযান। এই অভিযান চলবে আগামী 12ই জুন পর্যন্ত। তারই অঙ্গ হিসেবে উত্তর জেলা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে শুরু হয় উত্তর জেলা এই বিকশিত কৃষি সংকল্প অভিযান। শনিবার প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও উত্তর জেলার যুবরাজনগর বিধানসভার হাফলং চিন্তা লোহার সদনে আয়োজিত হয় বিকশিত কৃষি সংকল্প অভিযান। এতে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, বৈজ্ঞানিক অসিত চক্রবর্তী সহ অন্যান্যরা। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। মোবাইল ব্যাংক নট ক্যাপিটাল ডাইরেক্টলি না কোনো স্যার কই আছে হ্যাঁ স্যার কেবি আমাদের কাছে আছে এটা পারমিশন তো গড়গড়ি দিব মোবাইল বলে মাটিটা লগে আছে মাটি কোড়ার নিয়ম আছে ওই নিয়ম ডক্টর অসিত চক্রবর্তী, প্রিন্সিপাল সায়েন্টিস্ট, ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ, লেম্বুছড়া। আজকের যে মাননীয় কৃষিমন্ত্রীর প্রোগ্রাম আমাদের ধর্মনগরে অনুষ্ঠিত হয়েছে, সেটা ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ, কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এখানে আনুমানিক প্রায় 500 ফার্মার এসছেন কৃষি, এর মধ্যে সম্পন্ন কৃষক যারা প্রগ্রেসিভ ফার্মার তারা এসছেন, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এসছেন এবং জনপ্রতিনিধিরা এসছেন। এই প্রোগ্রামের মূল বিষয়বস্তু ছিল ভারত সরকার যে বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু করেছেন 15 দিন ব্যাপী। আজকে তৃতীয় দিনের প্রোগ্রাম ধর্মনগরে ছিল। এই প্রোগ্রামে আমরা কৃষকদের কাছে যে সমস্ত টেকনোলজি বা যে সমস্ত নতুন নতুন উদ্ভাবনা গবেষণালব্ধ ফল আমরা পেয়েছি সেগুলি কৃষকদের সামনে উপস্থাপন করেছি। কৃষকরা সেগুলোকে বিস্তারিত আলোচনা করেছি এবং আগামী দিনে তারা যাতে এই গবেষণার সমস্ত ফলাফল লাভ করতে পারে তার জন্য তাদেরকে আমাদের ঠিকানা, অ্যাড্রেস এবং কোথা থেকে কী সম্পদ পাওয়া যাবে সেগুলো বলা হয়েছে। যেমন 2-4টা টেকনোলজি আমি বলছি। ত্রিপুরাতে যে আমাদের দেশি গরু আছে সেটা ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ ত্রিপুরী ক্যাটেল নামে রেজিস্ট্রেশন করার জন্য জমা দিয়েছে। এই গরুর দুধ উপাদেয় খুব স্বাস্থ্যকর এবং সেটা অতি সহজেই পালন করা যায়, যাতে কৃষকদের খুব কম পয়সায় এগুলো প্রতিপালন করতে পারে এবং খুব ভালো গুণমানের দুধ পেতে পারে। 2 নম্বরে আমরা শুকরদের প্রজাতি যেটা ক্রসব্রিড তৈরি করেছি হ্যাম্পশায়ার এবং মালি পিগের, সেটা আমরা ত্রিপুরাতে এখন ফার্মারদের বা কৃষকদের দিচ্ছি। 3 নম্বর হচ্ছে তকবাড়ি নামে একটা মুরগির প্রজাতি আমরা তৈরি করেছি, যেটা ডিম বছরে প্রায় 150টা দেয়, মাংস খুব উপাদেয় এবং প্রায় 1 বছরে 3.5 কেজি ওজন হয়। ডুয়েল পারপাস হিসাবে মাংস এবং ডিম একই মুরগি থেকে পাওয়া যায়। তারপরে ফডার প্রোডাকশন বা গরুর খাবারের জন্য হাইব্রিড নেপিয়ার গাছের চারা দেওয়া হচ্ছে এবং কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সমস্ত যেগুলো টেকনোলজি আমরা ডেভেলপ করছি তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাদের সাবসিডি বা বিনামূল্যে সেই শূকর, গরু বা এই মুরগির ছানা দেওয়া হচ্ছে